আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি বড় হাদিস শেয়ার করব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। এটি একটি মুসলিম শরীফ থেকে হাদিসটি আপনাদেরকে শোনাবো। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে সাহ মাহরি রহমতুল্লাহ বর্ণনা করেন যে আমরা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সময় তাহার নিকট উপস্থিত ছিলাম। তিনি দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতেছিলেন। তাহার পুত্র তাহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলিতেছিলেন, আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? অর্থাৎ আপনাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সুসংবাদ দান করিয়াছেন। উহা শুনিয়া তিনি দেওয়ালের দিক হইতে মুখ ফিরাইলেন এবং বলিলেন, সর্বোত্তম জিনিস যাহা আমরা আখিরাতের জন্য তৈরি করিয়াছি তাহা এই কথার সাক্ষ্য যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমার জীবনে 3টি যুগ অতিবাহিত হইয়াছে। এক যুগ ছিল যখন আমার অপেক্ষা অধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত বিদ্বেষ পোষণকারী আর কেহ ছিল না। তখন আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এই ছিল যে কোনো প্রকারে যদি তাহার উপর আমি সুযোগ পাইয়া যাই তবে তাহাকে হত্যা করিয়া ফেলিব। নাউজুবিল্লাহ। ইহা তো আমার জীবনের সর্বোচ্চ নিকৃষ্টতম যুগ ছিল। আল্লাহ না করুন, যদি আমি সেই অবস্থায় মৃত্যুবরণ করিতাম তবে নিঃসন্দেহে জাহান্নামী হইতাম। নাউজুবিল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা যখন আমার অন্তরে ইসলামের সত্যতা ঢালিয়া দিলেন, তখন আমি তাহার নিকট আসিলাম এবং আমি আরজ করিলাম, আপনার হাত মোবারক দিন, আমি আপনার হাতে বায়াত করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন হাত মোবারক বাড়াইয়া দিলেন। তখন আমি আমার হাত পিছনে টানিয়া নিলাম। তিনি বলিলেন, হে আমর, কি ব্যাপার? বলিলাম, আমি কিছু সত্য আরোপ করিতে চাই। তিনি বলিলেন, কি সত্য আরোপ করিতে চাও? আমি ইহা বলিলাম যে আমার সমস্ত গুনাহ যেন মাফ হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম কুফরি জিন্দেগি সমস্ত গুনাহকে পরিষ্কার করিয়া দেয় আর হিজরত এর পূর্বে সমস্ত গুনাহ মাফ করিয়া দেয় আর হজ পিছনের সমস্ত গুনাহ শেষ করিয়া দেয়। ইহা সেই যুগ ছিল যখন তাহার চেয়ে বেশি প্রিয়, তাহার চেয়ে বেশি সম্মানীয় ও মর্যাদা সম্পন্ন আমার দৃষ্টিতে আর কেহই ছিল না। তাহার বুজুর্গির কারণে তো কখনো তাহাকে পূর্ণ দৃষ্টিতে দেখিবার ক্ষমতা আমার ছিল না। যদি আমাকে তাহার চেহারা মোবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে আমি কিছুই বলিতে পারিব না, কেননা আমি কখনো তাহাকে পরিপূর্ণরূপে দেখি নাই। হায়, যদি আমি সেই অবস্থায় মরিয়া যাইতাম তবে আমার আশা হয় যে আমি জান্নাতি হইতাম। অতঃপর আমার কিছু জিনিসের মুত্তালাবি ও জিম্মাদার হইয়াছি এবং জানি না যে আমাদের অবস্থা ওই সকল জিনিসের মধ্যে কিরূপ রহিয়াছে। ইহা আমার জীবনের 3য় যুগ ছিল। আচ্ছা দেখো, যখন আমার মৃত্যু হইয়া যাইবে তখন আমার জানাজার সহিত যেন কোনো বিলাপকারিণী মহিলা যাইতে না পারে। জাহিলাতির যুগের মতো আমার জানাজার সহিত যেন আগুন না নেওয়া হয়। যখন আমাকে দাফন কার্য শেষ করিবে তখন আমার কবরের উপরে ভালোভাবে মাটি দিও। আর যখন এক কাজ হইতে অবসর হইয়া যাইবে তখন আমার কবরের নিকট এই পরিমাণ সময় অপেক্ষা করিও যে পরিমাণ সময়ের মধ্যে একটি উট জবাই করিয়া উহার গোশত বণ্টন করা যায়, যাহাতে তোমাদের কারণে আমার
অন্তর সান্ত্বনা লাভ করে এবং আমি বুঝিয়া লইতে পারি যে আমি আপন রবের প্রেরিত ফেরেশতাদের প্রশ্নের কি উত্তর দিতেছি। মুসলিম শরীফ। এতক্ষণ আমরা একটি মুসলিম শরীফের হাদিস শুনলাম। যদি হাদিসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম হাদিস শোনার জন্য, জানার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।